শপথ করে বলতেছি কোন 2 নম্বরই হারাম আমি খাবো না এবং কাউরে খাইতে দিব না। ওই নৌকার মধ্যে কিছু কাউয়া ঢুকছে, কাউয়া বিদায় করার লেগে এই গোলমাল খাইছে। এখন কইতে পারেন যে কাউয়া কারা? কাউয়া হইল নামে কয় শেখ হাসিনার, নামে কয় আওয়ামী লীগ। লাফালাফি বাড়াবাড়ি যে প্রধানমন্ত্রী বলেছেন, বক্তৃতা করেন, শেখ হাসিনার নামটা পর্যন্ত শালীনতার সঙ্গে উচ্চারণ করেন না। করেন হাসিনা হাসিনা। ব্যারিস্টার সুমনের গলিদা কত বড়, ভাইরাল হওয়ার জন্য নোংরা পানির মধ্যে নামে সাঁতার কাটতেছে মস্করা। হ্যাঁ, তোকে দুর্গন্ধযুক্ত পানির মধ্যে নামতে বলছে কি? এই গরু, হ্যাঁ, এটা তো মানসিক সমস্যা। চুপ চুপ, নম্বরই করবাই, চেও খাইবাই, চেও 3টা 4টে একসাথে চেও খাইবাই। 40 বছর ধরে যাওয়া হয় না, 4 মাসে তা হয়েছে। আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া তাজা খবর, এবার ব্যারিস্টার সুমন ভাই সংসদে, জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং জাতীয় সংসদে বেশ কিছু কথা বলেছেন জাতির উদ্দেশ্যে এবং সংসদে স্পিকারকে উদ্দেশ্য করে। এবং দুর্নীতিবাজ যারা আছেন বা যারা কালোবাজারি আছেন বা যারা অবৈধভাবে মানুষের টাকা পয়সা লুটপাট করেন বা অবৈধভাবে সম্পদ হাতিয়ে নেন, এই ধরনের এমপি মন্ত্রীদেরকে তিনি একবার ধুয়ে দিয়েছেন। পাশাপাশি যারা এই বাংলাদেশের এমপি মন্ত্রীরা মানুষকে ঠকায়, মানুষের টাকা সম্পদ অর্থ সম্পদ লুটপাট করে, দেশের সম্পদ লুটপাট করে, তাদেরকে কাউয়া বলেছেন ব্যারিস্টার সুমন। পাশাপাশি আপনাদের আরেকটি ভিডিও দেখাবো, সেটা হলো গণ অধিকার পরিষদের তারেক ভাই ব্যারিস্টার সুমনকে ধুয়ে দিয়েছেন এবং ব্যারিস্টার সুমনের ত্রুটিগুলো খুঁজে মানুষের সামনে বলেছেন। তো কি বলেছেন? ব্যারিস্টার সুমন ভাইকে বলেছেন যে আওয়ামী লীগের 2জন পবিত্র ব্যক্তি, সেই 2জন পবিত্র ব্যক্তি হলো ব্যারিস্টার সুমন এবং মাশরাফি। তো এই মাশরাফি এবং ব্যারিস্টার সুমনকে নিয়ে আওয়ামী লীগ গর্ব করে, এই কথা বলেছেন গণ অধিকার পরিষদের তারেক ভাই। আরো বলেছেন যে তারা এই দুইজনকে নিয়ে গর্ব করে, কিন্তু আমি এই 2জনের পবিত্রতা বের করে দিয়েছি বা তাদেরকে অপবিত্র প্রমাণ করে দিয়েছি। এখন আওয়ামী লীগ খুবই বিপদে পড়ে গেছে, আওয়ামী লীগ এখন খুবই ঝামেলায় পড়ে গেছে। তো এই কথা বলেছেন গণ অধিকার পরিষদের তারেক ভাই। তো তিনি কেন এই কথা বলেছেন, এই কথাগুলো আপনাদের শোনাবো, শুনলে আপনারা বুঝতে পারবেন। তো বেশি কথা বলবো না, আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন যাতে আরো দর্শকরা দেখতে পারে। তো চলুন পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখে আসি। চলে ওঠো বাংলাদেশ, লাল সবুজের বিজয় নিশান। আমরা কেউ ভাবছি না এটা আবার বাহিরে, আমরা কেউ কল্পনা করছি না যে এত সুন্দরভাবে এই পুরাতন নদীটাতে নতুন রূপ ধারণ করে। ধন্যবাদ দিলে কম হয়ে যাবে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে। যারা ঘাম নিয়ে গোসল করে তারা ইতিহাস বদলায়। 40 বছর ধরে যাওয়া হয় না, 4 মাসে তা হয়েছে। জন্মের পর থেকে দেখছি এখানে অনেক ময়লা স্তূপ ছিল, আমরা কখনোই কল্পনাই করতে পারি নাই যে এখানে এরকম ভাবে স্পিড ট্যুর আমরা চালাবো। আজকে এই যে আমি ব্যারিস্টার সুমন ভাইয়ের সাথে উঠলাম, ভিডিও করলাম, অত্যন্ত ভালো লাগতেছে এখানে যে স্পিড বোট চলতেছে। আগে তো এদিকে দুর্গন্ধের কারণে এদিকে আসলে করা যেত না। বাজারের যত বর্জ্য ময়লা আছে সবগুলা ময়লা নদীতে ফালায় এতভাবে বাজে অবস্থা ছিল। এই বাজে অবস্থা থেকে এত সুন্দর একটা পরিবেশ করে দেওয়ার জন্য আজকে এটার উদ্বোধন। নদী আগে শুকনা থাকতো, ময়লা আবর্জনা এটার মধ্যে ভরা থাকতো, পরিষ্কার হয়ে যায়। এখন আমরা এটার মধ্যে কল্পনা করতে পারছি না এরকম যে আমরা বানিয়ে রেখে। 40 বছর ধরে যাওয়া হয় না, 4 মাসে তা হয়েছে। তুমি বঙ্গবন্ধুর আগুন চলা তালাময়ী আসো। যারা ঘাম নিয়ে গোসল করে তারা ইতিহাস বদলায়। ঘাম দিয়ে গোসল করতে যেহেতু শিখছি, আপনারা আশ্চর্য হবেন। এই যে ক্যামেরা গুলা, প্রতিটা ক্যামেরা হাজার হাজার ডলার ইনকাম করে। জীবনে চিন্তা করছেন ভিডিও হয় মোরা নদীর উপরে, আর টাকা ইনকাম হয় নিয়ে হয়। প্রথম সোনারঘাটের মাটিতে শুরু হয়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে চাই, সবার সহযোগিতা চাই। আমি একা সব পারবো না, তবে আমি নমুনা দেখাই দিয়ে যাচ্ছি। আর আমার একটা বিশ্বাস আছে, এমপি হিসাবে যদি আর নাও থাকি, আমি যদি পৃথিবীতে বেঁচে নাও থাকি, তাও বলে দেখতে পারবো সোনারঘাটের মরা নদীকে জীবিত করে যেতে চাচ্ছি আমি। সুমনের কলিদা কত বড়, লাইভে আইসা ওই মামলা বিষয়ে কথা বলুক, ওই মামলার পক্ষে বিপক্ষে যেটাই হোক বলুক। এবার আসেন আওয়ামী লীগের সমর্থকরা কেন আমার ওপর চড়া হচ্ছে। আওয়ামী লীগের গর্ব করার মতো এই ব্যারিস্টার সুমনই আছে অথবা মাশরাফি আছে, আর কেউ গর্ব করার মতো কিছু নাই, সবাই চোর।
তাহলে যখন এই দুটো গর্ব করার মতো বিষয় তারা এটাকে পবিত্র মনে করে, আমি যখন সেই পবিত্র জিনিসকে অপবিত্র প্রমাণ করছি তখন তারা হাই হাই শুরু করছে যে আমাদের তো পবিত্রটাও অপবিত্র, সুতরাং তারা এখানে ধরো। একটা লোকের নামে 500টা মামলা, 450টা ওয়ারেন্ট, প্রতারণার মামলা, হাজার হাজার যুবকের কাছ থেকে টাকা মেরে দিচ্ছে। গ্রেপ্তার হওয়ার পরের দিন ব্যারিস্টার সুমন তাকে 9টা মামলায় জামিন করাইলো। আমি ব্যারিস্টার সুমনকে জিজ্ঞাসা করছি আদালতে দাঁড়িয়ে বিচারককে কি বলছিলেন, কি বলছেন যে আলিশা মার্টের যে সকল বেকার যুবকরা তার মালিকের বিরুদ্ধে মামলা করছে এটা ভুয়া, এই মামলার কোনো গ্রাউন্ড নাই, বেকার যুবকরা মিথ্যা মামলা করছে, আলিশা মার্টের মালিক কোনো অপরাধ করে নাই। উনি কোর্টে দাঁড়ায়ে আলিশা মার্টের মালিকের পক্ষে যা যা ওকালতি করছেন লাইভে আইসা হয়ে ওকালতিটা করতে বলতেছি। ওনার কত বড় কলিজ আমি দেখব। দুটো কচুরি পানা সরায়ে ভাইরাল হলেই সব দেশ উদ্ধার করছে নাকি? হ্যাঁ, দুটো ব্রিজ বানায় দেশ উদ্ধার হয়ে গেছে, এত সোজা। উনি গত 10 বছরে যতগুলো ব্রিজ বানাইছে ওই সব টাকা একসাথে আলিশা মার্টের কাছ থেকে লয়ে এলেছে, তার চেয়ে বেশি নিচ্ছে। হ্যাঁ, এবং সবগুলো টাকা বেকার যুবকদের টাকা মেরে দিয়েছে আলিশা মার্ট। এবং আলিশা মার্ট মামলায় জেতার জন্য বেকার যুবকদের কাছ থেকে মেরে দেওয়া টাকা ব্যারিস্টার সুমনকে দিছে। আমি তো বলতেছি সুমনের সাহস থাকলে লাইভে আসুক, আইসে বলুক যে সে কি করছে। আমি তো বলতেছি ব্যারিস্টার সুমনকে নিয়ে কথা বললে যাদের গা জ্বালাপোড়া করে, যারা আমাদেরকে গালি দেন, আমাদেরকে বলে তারেক ভাই আপনার লজ্জা নাই। আরে বেটা, আমার লজ্জা নাই না তোমার পীর সাহেব ব্যারিস্টার সুমনের লজ্জা নাই? আমি শপথ করে বলতেছি কোন 2 নম্বরই হারাম আমি খাবো না এবং কাউকে খাইতে দিব না। যতদিন এমপি আছি মরলে মরমু। আমার একটা বিশ্বাস আছে যে ভালোবাসা আমি পাইছি, এই ভালোবাসা নিয়ে আমি আখিরাত পর্যন্ত যাইতে চাই। আমার একটা বিশ্বাস আছে যে আপনারা সঠিক পড়াশোনার মধ্য দিয়া নিজেদেরকে সহযোগিতা করে একটা জায়গায় আমরা যাইতে চাই। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে চাই। আমি কথা দিছি জননেত্রী শেখ হাসিনার কাছে 2-3 বছরের মধ্যে জননেত্রী শেখ হাসিনার কাছে আমি বঙ্গবন্ধুর সোনার বাংলার একটা কনসেপ্ট, একটা ধারণা আমি উনারে উপহার দিতে চাই। দেখেন, আমি কথা দিছি আগামী 4.5 বছর আমি এমপি আছি। আমি যতদিন এমপি থাকবো আমি কথা দিছি আমি পৃথিবীর কোথাও সোনারঘাট, মাধবপুর, সিলেট, ঢাকা, আমেরিকা আমি কোনোদিন কোথাও 100 টাকা জায়গাও আমি কিনবো না। আমি কথা দিছি যে জায়গা দূরের কথা কোনো ধরনের সেভিংস আমার ব্যাংকে থাকবে না। আমি যা ইনকাম করবো ব্যারিস্টার হিসাবে সব। আরে যে এমপি ময়লার পানিতে কুশল করতে শিখছে এই এমপিরা আপনারা কোনো কিছুতে ভয় দেখাইতে পারবেন না। এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন। তো পুরো ভিডিও দেখে আপনাদের কাছে কেমন লেগেছে, ব্যারিস্টার সুমন ভাইয়ের কথাগুলো শুনেছেন, ব্যারিস্টার সুমন ভাই কেমন লোক, এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং গণ অধিকার পরিষদের তারেক ভাই যে কথাটি বলেছেন এই কথা কি সত্য নাকি মিথ্যা, এটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আপনাদের সাথে দেখা হবে, কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকস বা ভিডিও। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।